লালন পুলিশ হেফাজতে, সেই জন্য বস্তির লোকেরা ঘেরাও করেছে থানা। পুলিশ কমিশনার এসেছে থানায়, বাড়ির লোকেরা জড়ো হয়েছে পুলিশের চেম্বারে। সেখানে কথাবার্তা চলছে। মিনি বলছে, বড় পুলিশ, তুমি আমার বরকে ছেড়ে দাও, ওকে নিয়ে আমরা বাড়িতে যাব। সারা রাত ঘুমোয়নি, খাইও নি, আমার বর ডাকাতি করেনি। দেখো, বিশ্বাস করো। ধ্রুবজ্যোতি ব্যানার্জি লালনের বাবা, তাকে ভালোভাবে চেনে এই পুলিশ কমিশনার, খুব শ্রদ্ধা করে। বলেছে, তথ্য প্রমাণ ছাড়া তো এখনকার দিনে কিছু হয় না, আমি একটা অডিও ক্লিপিং শোনাবো, সকলে শুনুক, তারপর লালনের সাথে কি করব ব্যবস্থা করব। সবাই অস্থির হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করতে বলছে। আরণ্যকও বলল যে আমাদের মেয়েটার ওপর দিয়ে ঝড় বয়ে গেছে, আপনি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করুন। শোনাতে শুরু করলো অডিও ক্লিপিং। সবাই যা শুনলো, শুনে অবাক হয়ে গেছে। গলাটা ছিল আরণ্যকের বাবার, গেছে পুলিশ কমিশনারের কাছে লালনের সাথে মিনির বিয়েটা আটকানোর জন্য। বস্তির ছেলে লালন বড়লোকের ঘরের মেয়ে বিয়ে করতে চাইছে, টাকা পয়সা হাতিয়ে নেবে, তাই বিয়েটা আটকাতে হবে, ওদের মান সম্মান থাকবে না, ওকে যে করে হোক জেল হাজতে রাখতে হবে বছর 2, যাতে আর বিয়ের স্বপ্ন না দেখতে পারে, ওদের মান সম্মানও থাকবে না। কেস সাজাতে হলে আরণ্যকের বাবাই সাহায্য করবে। এই কথাগুলো শোনার পর ওরা অবাক হয়ে তাকিয়ে আছে। আরণ্যকের বাবা বলছে, এগুলো সব মিথ্যে, এগুলো আপনি কি শোনাচ্ছেন? আমার ভয়েসটা দিয়ে এডিট করা হয়েছে, ওখানে আমরা শুনতে পেয়েছি মিনির দাদারও বক্তব্য। ওর বাবা শুনতে চাইছে না, সেই জন্য বলেছে আপনি একটা ব্যবস্থা করুন। মুখ লুকিয়ে ফেলছে রাজা। বলছে রোশনাই, এগুলো মিথ্যে কথা, আমরা তো সবই শুনলাম, আমরা আন্দাজই করেছিলাম যে আপনি এই কাজটা করেছেন। পুলিশ কমিশনার তো প্রমাণ দিয়ে দিল। তখন পুলিশ কমিশনার বলছে, দেখুন, আপনি যখন লালনের বিরুদ্ধে অভিযোগ আনলেন, আমরা ছেলেটা সম্বন্ধে খোঁজখবর শুরু করলাম, জানতে পেরেছিলাম ওর বাবার কথা। জানেন, উনি ভগবান তুল্য মানুষ ছিলেন। আমি যখন ছোট ছিলাম, আমার কেউ ছিল না, রাস্তায় রাস্তায় দোকানে দোকানে ঘুরে বেড়াতাম একটা কাজের আশায়, খেতে পড়তে পারতাম না, উনি আমাকে রাস্তা থেকে তুলে এনে খাইয়ে পরিয়ে বড় করেছেন। এই যে আজ আমি এত বড় পোস্টে আছি, সবটাই ওনার দয়ায়। উনি আজ বেঁচে নেই। উনি যখন মারা যান তখন অন্য জায়গায় আমার পোস্টিং ছিল, আমি সবটাই জেনেছি। ওনার বিরুদ্ধে যারা চক্রান্ত করেছিল, যারা ফাঁসিয়েছিল, আমি সেই সব বন্ধুবর্গের কথা জানি। আজকে তাদের সম্বন্ধে কিছু বলবো না, কিন্তু সময় এলে আমি সবটা বলবো। বলল লালনের মাকে, ম্যাডাম হয়তো আমাকে চিনতে পারছেন না। লালনের মাও বলল যে ওনার বন্ধুরা ওনার সাথে প্রতারণা করেছিলেন। এবার রোশনাই বলল লালনকে, তুমি যা চাও তাই হবে, তুমি যদি চাও যে উনি শাস্তি পাবেন, তুমি তাই দাও। তখন লালন বলল, দেখুন, আমার বাবার রক্ত আমার গায়ে বইছে, আর মিনির কাকা হন উনি, মিনির দাদা ওখানে দাঁড়িয়ে, সে আমারও দাদা, আমারও কাকা, তাই আমি চাই না ওরা আমার কারণে শাস্তি পাক। পুলিশ কমিশনার বললেন, এবার তোমরা আসতে পারো। সকলে খুব খুশি যে লালন ছাড়া পেয়ে গেছে। ওরা আস্তে আস্তে বেরিয়ে গেল, কিন্তু অভিযোগটা মানতে নারাজ আরণ্যকের বাবা। বলছে, এইসব আপনি মিথ্যে কথা বলছেন, ভুলভাল কথা বলছেন। বলছে, দেখুন, আপনি এখন বাড়ি যান, কিন্তু ভাববেন না পুলিশের নজর থেকে আপনি সরে গেলেন। আমরা অনেক কিছুই করতে পারি। আপনাদের মতো এই যে বড় লোকেরা আছে, তারা এই গরিব মানুষদের বিরুদ্ধে অনেক কাজকর্ম করে, যার জন্য ওরা ফেঁসে যায়, সারা জীবনের জন্য অপরাধী হয়ে যায়। এখন যান, আমি পরে দেখব। রোশনাই ওখানে ছিল।
রোশনাই পুলিশ অফিসারের সাথে কথা বলতে চায়, তাই কার্ড দিলেন উনি। বৌভাতের দিন কথা বলবে। আরণ্যক ক্ষমা চেয়ে নিল রোশনাইয়ের কাছ থেকে। বলছে, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন যে কিনা অন্যের বাচ্চা এনে আপনার ঘাড়ে চাপাতে চাইছে। ক্ষমা কখনো সেরকম মানুষের কাছে চাইবেন না। কেন চাইবেন? বলে ওখান থেকে বেরিয়ে গেল। বাড়িতে সকলে একসাথে জড়ো হয়েছে। ওখানে আরণ্যকের বাবাও আছে। হঠাৎ ওখান থেকে বেরিয়ে চলে গেল। কেউ ভাবতে পারেনি লালন ছাড়া পেয়ে যাবে। বলা বলি শুরু করলো গরিমা যে রোশনাই নিশ্চয়ই কিছু একটা কাজ করেছে। রোশনাই চুপ করে আছে। আরণ্যক বলল, বাবা যেটা করেছে ঠিক করেনি। কি করেছে ওর শ্বশুরমশাই জানতে চেয়েছে। লালন বলল, আপনি আর নাইবা শুনলেন সবার সামনে, এতে ওনার মান সম্মান ঠিক থাকবে না। তখন সুরঙ্গমা বলল, নিশ্চয়ই রোশনাই কিছু একটা গোলমাল পাকিয়েছে। আরণ্যকের বাবাই যে মূল পাণ্ডা সেটা ওরা সকলেই জানে। মিথ্যে কেসে ফাঁসাতে চেয়েছিল লালনকে। লালনও বলল যে দেখুন, উনি আমার সাথে যেটা করতে চেয়েছিলেন সেটা উনি করতে পারেননি। আরণ্যকও বলছে, দেখো এই যে বাবা তোমাদের সামনে দাঁড়িয়ে আছে এটা লালনের জন্যই, না হলে এতক্ষণ লালনের বদলে বাবা থানায় থাকতো। কি উল্টোপাল্টা কথা বলছে জানার জন্য জাহ্নবীকে বলল, যাও তো তোমার মেজো কাকিমণিকে ডেকে আনো তো, এরা সব কি বলছে। এসছে আরণ্যকের বাবা, বলছে এরা সব মিথ্যে কথা বলছে। তখন আরণ্যক বলল, তুমি কেন থানাতে বললে না? আমরা তো সবাই সবটা শুনেছি। বললো, ওটা এডিট করা সব কথা, আর আমি চেয়েছিলাম আমাদের বাড়ির মেয়ের ভালো হোক, এটুকুই যা। রোশনাই হাসছে, বলছে, আপনি 2 বছরের বাচ্চার মতো মন গড়া একটা কথা বলছেন। তখন বলল আরণ্যকের বাবা সুরঙ্গমাকে, আপনার হাত ধরেই তো এই মেয়েটা বাড়িতে এসেছিল, দেখুন কী সব কথাবার্তা বলছে। আপনার উচিত না ওর গালে ঠাস করে একটা চড় মেরে মুখটা বন্ধ করে দেওয়ার? তখন মাথা নাড়ছে সুরঙ্গমা। আরণ্যক বলল, ওনার এত বড় স্পর্ধা হবে না। আমি থাকতে রোশনাইয়ের গায়ে হাত দেবে? আমাকে ডিঙিয়ে যেতে হবে। আর রোশনাই যা বলছে সঠিক কথা বলছে। বাবা, তুমিই তো অন্যায়টা করেছো। কেন করেছিলে? আমি তো ভেবেছিলাম আমার বাবা মনের দিক থেকে ভালো মানুষ, বাইরেটা হয়তো কঠিন, ভেতরটা খুব নরম। কিন্তু যা দেখলাম তুমি যে কাজটা করলে, তুমি অন্যায় করেছো। ঠিক করনি বাবা। অন্যায় করেও আবার তুমি কথা বাড়াচ্ছ। তুমি চুপ করে থাকো। তখন বললো, তুমি এসব কি কথাবার্তা বলছো? ওর মাও চেঁচামেচি করছে যে, বাচ্চা কি বলছো তুমি বাবার নামে? বললো, দেখো মা, বাবা যেটা করেছে ঠিক কাজ করেনি। লালনকে ইচ্ছে করে পুলিশ হেফাজতে দিতে চেয়েছিল। সুরঙ্গমা বলছে, উনি যেটা করেছেন হয়তো ঠিকই করেছেন। এবার লালনের মা বলছে যে, আপনারা একদমই ঠিক করেননি। কেন করেছেন আমাদের সঙ্গে এরকম? সুরঙ্গমা বলল, আপনি বলার কে? বলল, দেখুন আপনারা আমাদের ফ্যামিলি সম্বন্ধে কী জানেন? বলল, আপনাদের ফ্যামিলিতে বিয়ে দিয়ে তো সবার মাথা নত হয়ে যাচ্ছে। বলল, আমাদের ফ্যামিলি সম্বন্ধে আপনি কি জানেন যে এত বড় বড় কথা বলছেন? না জেনে খবরদার কথা বলবেন না। ওদের মধ্যে তুলকালাম ঝামেলা চলছে। ভেবেছিল লালন জেল হাজত খাটবে, উল্টো কেস হয়ে গেল। আরণ্যক বলছে, বাবা দেখো, তোমাকে দেখে আমার খারাপ লাগছে যে তুমি এরকম কাজ করলে। আমার বয়সটা যদি কম হতো আমি হয়তো আত্মহত্যা করতাম, কিন্তু আমার বয়স হয়েছে, এখন আমি করতে পারবো না। জেঠিমা বলছে, কি বলছি বাচ্চা, এইসব কথা বলিস না। ওর বাবা চুপ করে গেছে। বলছে, বাবা তুমি এখন থেকে নিজেকে একটু পাল্টানোর চেষ্টা করো। তুমি একজন অ্যাডভোকেট না? তুমি সৎ পথে কাজ করবে, তা না এইসব অসৎ পথে কাজ করছো। রোশনাই বলল, আপনি যে অনৈতিক কাজটা করেছেন এর জন্য আপনার লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে। ওর বাবা অবাক হয়ে তাকিয়ে আছে, রাগ করছে রোশনাইয়ের ওপর। বলছে, রোশনাই আপনি হয়তো বলবেন আমাদের ফ্যামিলি ম্যাটার, কেন আমি কথা বলছি, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। আপনি এই অন্যায়টা কেন করেছেন লালনের সাথে? ওরা বস্তিতে থাকে বলে, ওরা গরিব বলে? এটা আপনি ঠিক করেননি।
সবাই সবটা শুনেছে, এখন মিথ্যে কথা বলে তো লাভ নেই, আপনি ওখানে কিছুই বলতে পারেননি। পুলিশ কমিশনার সবটা শুনিয়ে দিয়েছে, অস্বীকার করছে। এরা বুঝতে পারছে না যে ব্যাপারটা কি ঘটেছে। লালনের মাও সায় দিচ্ছিল। এবার লালনের মা বলল যে আমি এবার ছেলে বউকে নিয়ে চলে যাব, এখানে এক মুহূর্ত রাখবো না। যখনই বলেছে সাথে সাথে একটা দল চলে গেল গটমট করে। তারা কেউ অপেক্ষা করলো না মিনির বিদায় অবধি। মিনি কান্নাকাটি করছে, ওখানে গরিমাও আছে। গরিমা আরণ্যককে বলছে তুমি কি এখানে দাঁড়িয়ে থাকবে? বলছে দেখো আমার বোন চলে যাবে, আমি থাকবো না, বোন চলে যাবে। বললো আমি জানি তুমি কেন এখানে দাঁড়িয়ে থাকবে, ওই মেয়েটা আছে, ওই মেয়েটার জন্য তুমি এখানে দাঁড়িয়ে থাকবে। বললো তুমি এসব উল্টোপাল্টা কথা একদম বলো না। সকলের সামনেই রোশনাইয়ের কাছে ক্ষমা চাইলো। বলল দেখো আমি আমার পরিবারের তরফ থেকে, আমার বাবার তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাদের ক্ষমা করে দিও, অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। এবার বরণ করবে জেঠিমণি, দেরি করতে বারণ করছে ছোটু, ঠাম্মিও ওখানে আছে, আর অপেক্ষা করবে না লালনের মা। বলেছে মিনিকে যে আমার বৌমার সিঁদুরের জোর আছে, এতদিন তো এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটেনি, আজ আমার ছেলে ছাড়া পেয়ে গেল। ওর বাবার বেলাও তো এরকম হয়েছিল, কিন্তু বাবাকে তো আমরা এরকম করতে পারিনি। বৌমার প্রতি অগাধ ভালোবাসা জন্মালো। বরণ করলো মিনিকে, লালনকে। মিনি খুব কান্নাকাটি করছে সকলকে জড়িয়ে ধরে। আস্তে আস্তে দেখলাম ওরা বিদায় নিল। বাড়ির সকলে কান্নায় ভেঙে পড়েছে। এইবারে আমরা দেখব বউ ভাতের দিন কেমন কি অনুষ্ঠান হয়, মিনি কেমন থাকে, পুলিশ অফিসার কি বলবেন, উনি লালনের বাবার ভক্ত, সমস্ত কেসটা উল্টে গেছে। বাড়িতে নিশ্চয়ই একটা জোর আলোচনা চলবে, কি করে এইসব কাণ্ড ঘটলো। আরণ্যকের বাবাও তো ভয়ে ভয়ে আছে, যদি ধরা পড়ে যায় যে লালনের বাবার মৃত্যুর কারণ ও নিজেই ঠকিয়েছিল লালনের বাবাকে। সমস্তটাই খোঁজ খবর নিয়েছে পুলিশ কমিশনার। এবার আর পালানোর পথ নেই, ধরা পড়ে যাবে হয়তো আরণ্যকের বাবা, সবার কাছে ছোট হয়ে যাবে, বড় বড় কথা বলতো, দম্ভ অহমিকা সমস্তর পতন হবে সকলের সামনে। দেখব আমরা এরপর কি ঘটতে পারে, মিনি কেমন থাকে, রোশনাই কি ফিরে যাবে মুম্বাইতে। কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করো, সাথে থেকো।